ফুরজা। ওই ফুরজাতুন মানে ওই ছিদ্র, যেটা কিছুক্ষণ আগে বুঝালাম। এই ছোট্ট ছিদ্র যেটা আলো ঢুকে, এই ছিদ্র বন্ধ করে যে ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে সালাতের মধ্যে, রাসূল বলছেন রফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। তারপরে আওসাত 5797 নম্বর হাদিস, সনদ সহিহ। এত বড় একটা আমল আপনি করবেন আর ইবলিস মেনে নিবে? মেনে নিবে? এখন ইমাম সাহেব বলছে আমরা কাতার সোজা করি, মোবাইল গুলো বন্ধ করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। কয় আঙ্গুল? এই যে 4 আঙ্গুল যে ফাঁক রাখার কথা বললেন ইমাম সাহেব, এটা হলো ইবলিসি আমল। এবার বুঝেছেন কি? এটা তৈরি করেছে ইবলিস, যেন আদম সন্তান এই ফজিলতটা না পায়। বুঝেন? কষ্ট পেলেন মনে হয়, তাই না? এবং এই আমলটাকে নষ্ট করার জন্য কত যুক্তি, কত যুক্তি ব্যঙ্গ করেছে, তাই না? ছোট একটা বাচ্চা দাঁড়ায় দেয়া আর দুই পাশে দুইজন বলদ দাঁড়াইছে, একটা ভিডিও করেছে না? বুঝেছেন, তাই না? একটা ছোট বাচ্চা দাঁড় করা দিচ্ছে আর দুই পাশে দুই বলদ। আমি বলদই বলবো এদেরকে। এখন দেখাচ্ছে, দেখেন কিভাবে কাঁধে কাঁধ মিলবে। একজন রকুন আমাকে প্রশ্ন করছে, রকুন কত বড় রকুন, বলছেন যে তাহলে আমির মানবেন না? অউলিল আমরি মিনকুম। আমি বললাম যে খেলাফতি তো নাই, আমির কাকে মানবো? বুঝেছেন কথা? তা আয়াতের উপরে আমল করবেন না? যেহেতু নাই খেলাফত, আমি আমল করব কি করব? করে বুঝেননি মনে হয়? বুঝেছেন? খেলাফত থাকলে না আমির মানবো, তাই না? খেলাফত নাই কি নাই? এখন বলছে তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তে আয়াত মানবেন কখন আপনি? যখন খেলাফত থাকলে তখন মানবে। তো হলো আয়াত নাজিল হয়েছে, আপনি মানবেন না? এবং তাকে কিভাবে বুঝাবো? সামনে একটা ছেলে বসে আছে, ছোট ছেলে, 12 বছর 13 বছর বয়সে। বাবা দাঁড়াও তো তুমি। আপনারা খেয়াল করেন এদিকে, এটা বুঝেন আপনারা।